নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেক দিন আমি তোমাদের খোঁজ খবর নেওয়ার জন্য কথাগুলো জিজ্ঞাসা করি। তা বন্ধুরা দেখো, আজকে আমি সকালের খাওয়া এটা। বন্ধুরা দেখো, আমি আজকে এটা বেগুন, বাদাম দিয়ে বেগুনের একটা রেসিপি করেছি। আর এটা করেছি বন্ধুরা পোচ কারি, এগ পোচ কারি, বুঝেছো? এটা এগ প্ল্যান রেসিপি অ্যান্ড এগ পোচ কারি। এই হলো আজকে আমার সকালের খাওয়া। তা তোমরা আজকে সকালে কে কী খেলে অবশ্যই সেটা কমেন্ট করে আমাকে জানাবে। আর আমার ভিডিওগুলো বন্ধুরা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক ডান করবে আর কমেন্ট করে জানাবে। তো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো খাওয়া শুরু করি। ভাত ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, সবসময় রুটি লুচি নয়, কখনো কখনো সকালে ভাত খেয়ে থাকি। চলো খাওয়া শুরু করি। এটাকে বাদাম বেগুন বা কি নাম দেওয়া যায়, আমি বাদাম দিয়েই করেছি বন্ধুরা, শুধু বাদাম দিয়ে, সর্ষে দিইনি। দুদিন ধরে সর্ষে খাচ্ছি, মাছের ঝাল, ইলিশ মাছের ঝাল খেয়েছি সর্ষে দিয়ে, এই জন্য আর আজকে সর্ষে দিইনি, বাদাম দিয়ে করেছি বেগুনটা। তো বন্ধুরা আজকে আমি দেখো সকাল সকাল স্নান সেরে নিয়েছি। আর সকালে রান্না সেরে তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিয়েছি। আর এটা হলো ঝটপট, দেখো এটা আমি এই পোচটা আমি একবারে ঝোলের মধ্যে দিয়ে করেছি, মানে এক্সট্রা করে যে পোচ হয় সেটা করিনি। আর ডিমটা তো আমার অনেক পছন্দের একটি খাবার, প্রিয় খাবার। তো সেই জন্য বন্ধুরা আমি মানে কি বলবো, দেখো কতটা ভাত নিয়েছি। ডিম এমন একটা জিনিস বন্ধুরা, যে কোনো ভালো ভালো রেসিপি করতে গেলে এই ডিমটার বেশ প্রয়োজন হয়। এই দেখো বন্ধুরা, এটা না একদম মানে দেখো একদম ভাজা নেই, কিন্তু এটা সরাসরি একদম ডিমে দিয়ে দিয়েছি, মানে ঝোলে দিয়ে দিয়েছি। এইভাবে খেতে না দারুণ লাগে, দারুণ। মানে ডিমটা মানে তুমি প্রত্যেক দিন যদি খাও অরুচি আসবে না। কোনো দিন ডিমের অমলেট, কোনো দিন এইভাবে পোচ করে, কোনো দিন বয়েল করে, তারপরে কোনো দিন তুমি মানে বিভিন্ন রকমভাবে খেতে পারো। কোনো দিন মানে বয়েল করে সেটাকে মানে একটু কর্নফ্লাওয়ার বা বেসন দিয়ে একটু ফ্রাই করে তারপরে আবার ঝোলে দিতে পারো। মাছ তো খাচ্ছি কয়েকদিন ধরে, মাছ, চিকেন, মনে হচ্ছে ডিমটা অনেকদিন খাচ্ছি না।
ডিমটা বুঝতে পারছো? এই দেখো কুসুমটা একদম গোটা রয়েছে ভেতরে। এইভাবে করলে কি হয় বলো তো বন্ধুরা, যে ডিমটা যেরকম আলাদা করে সেদ্ধ করার বা তোমার ওই যে অমলেট করার ঝামেলাটা থাকে না। তুমি তরকারিটা করলে মশলা টশলা কষিয়ে একবারে কাঁচা ডিমটা তবে একটা বাটির মধ্যে ফাটিয়ে নেবে, সরাসরি দেবে না। অনেক সময় ডিমটা পচা বেরোতে পারে, তখন পুরো তরকারিটা নষ্ট হয়ে যাবে। তো সেটা করবে না, একটা বাটির মধ্যে নিয়ে তারপরে ঝোলে দেবে। ঝোলে দাও, কিন্তু সেই সময় ঝোলের মানে গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখবে। তারপরে এটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবে, 2-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবে। দেখবে ডিমটা শক্ত হয়ে গেছে। ডিম ভাত খেলাম বন্ধুরা। এগ প্ল্যান দারুণ খেলাম। এই কুসুমটুকু দেখো কি সুন্দর লাগছে। এই কুসুমটুকু আমি আমার ক্যাটটা আছে, এই বয়েল এগটা খেতে খুব পছন্দ করে। তা ওর জন্য আলাদা আমি ঝোলে দিয়েছি, তবু ওর জন্য এটা আমি রাখবো, এটা থাকবে। তা যাই হোক বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবে, কমেন্ট করবে, এবং যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য। আর বন্ধুরা, তোমাদের যদি কোনো মতামত থাকে যে কী ধরনের ভিডিও আমি করব বা তাহলে তোমরা অবশ্যই আমাকে সেটা জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণে সবাই সাবধানে থেকো। টাটা।